নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা আর নতুন বন্ধুদের জানাই স্বাগত। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমি আপনাদের সামনে একটা নিরামিষ পদ নিয়ে এসে হাজির হয়েছি। আজ আমি বানাবো পালং পনির। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এই রকমভাবে যদি আপনারা পালং পনিরটা বানিয়ে খান, দুপুরবেলায় ভাতের সঙ্গেও খুব ভালো লাগবে খেতে, আবার রাত্রিবেলা লুচি পরোটা রুটির সঙ্গেও খুব ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, পালং পনির তো খুবই একটা ভালো রেসিপি। তো চলুন শুরু করা যাক। পালং পনির বানানোর জন্য আমি শাকটাকে লবণ দিয়ে প্রথমে সেদ্ধ করে নিয়েছি। তো বন্ধুরা, এখানে 500 গ্রামের মতো পালং শাক আছে। পালং শাকটাকে ভালো করে কেটে ধুয়ে একটু জল ঝরিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এবারে এই শাকটাকে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে দেখুন বন্ধুরা, ঠিক এই রকমভাবে একটু মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এখানে আমি 150 গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন। পনিরটাকে আমি এরকম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, এর থেকে বড় সাইজ করেও আপনারা কাটতে পারেন। আমি ছোট ছোট করে কেটেছি। গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে বেশ কিছুটা সাদা তেল আমি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এবারে দিয়ে দিলাম লবণ। লবণটা তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর আজকের আমি সাদা তেলেই রান্নাটা করব। তেলটা হালকা গরম হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দেব কেটে রাখা পনিরগুলো। পনিরগুলো তেলের সঙ্গে দিয়ে ভালো করে তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজাভাজি করে নেব। খুব লাল লাল করে ভাজতে হবে না, হালকা লালচে করে ভেজে নিলেই হবে। আপনারা সেদ্ধও দিতে পারেন, তবে ভেজে দিলে টেস্ট ভালো আসে। পনিরটা বেশ হালকা করে ভেজে নিয়েছি। এবারে আমি পনিরটা একটা পাত্রে তুলে নেব। পনিরের টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে আমি 3টে এলাচ একটু ফাটিয়ে দিয়েছি, আর 3 টুকরো দারচিনি আর 3টে লবঙ্গ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ গোটা জিরে। এবার জিরে, তেজপাতা আর গরম মশলাটা তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নেব। ফোড়নটা বেশ লালচে হয়ে এসেছে। এবারে দিয়ে দেব এখানে 1 চামচ আদা বাটা দিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজাভাজি করে নেব, যাতে আদা আর টমেটোর কাঁচা গন্ধটা ছেড়ে যায়। আদা আর টমেটোটা একটু ভাজাভাজি করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো। এবার দিয়ে দেব গুঁড়ো লঙ্কা, ছোট চামচের হাফ চামচ গুঁড়ো লঙ্কা দিলাম, কেননা আমি কাঁচা লঙ্কা অলরেডি বেটে দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ বেশি দেব না, অল্পই দিলাম। আর দিয়ে দেব সামান্য একটু লবণ, কেননা শাক সেদ্ধ করার সময় আমি বেশ কিছুটা লবণ দিয়েছি, তাই অল্প দিলাম। এবার কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, আর মশলা থেকে বেশ তেলও ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিলাম চিনি। এখানে আমি ছোট চামচে 2 চামচ চিনি দিয়ে দিলাম। তো বন্ধুরা, চিনিটা আপনারা আপনাদের মতো করে দেবেন। এবার 1 মিনিট কষিয়ে নেব। চিনিটা দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দিলাম পালং শাকের পেস্ট, যেটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেব আমি যে বাটিতে রেখেছিলাম সেই বাটি ধোয়ার জল একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট আমি এটাকে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, বাচ্চারা তো অনেকেই পছন্দ করে না পালং শাক ফাক খেতে। এই রকমভাবে করে দিলে তারা খুব ভালো করেই খাবে। 3 মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব জল। এখানে আমি উষ্ণ গরম জল আগে থাকতে করে রেখেছিলাম, সেই উষ্ণ গরম জলটাই আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, অবশ্যই করে গরম জল দেবেন, ঠান্ডা জল দিতে যাবেন না, গরম জলটা দিলেই তবে টেস্ট আসবে। এবারে আমি ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে আমার একটু পনিরের পরিমাণটা কম আছে, আমার যেটুকুনি ফ্রিজে ছিল সেটুকুনি দিয়েই আমি করেছি। তবে আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণে পনির দিয়ে করবেন, খেতে আরও ভালো লাগবে।
পনিরটা দিয়ে শাকের মধ্যে আমি আরও 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব গরম মশলা। এখানে আমি বড় চামচের 1/2 চামচ সানরাইসের গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে গরম মশলাটা দিয়ে আরও 1 মিনিট আমি একটু ফুটিয়ে নেব। এবারে দিয়ে দিলাম 1/2 চামচ বাটার। তো বন্ধুরা, আপনারা ফ্রেশ ক্রিমও দিতে পারেন। আমি আজকের বাটার দিয়েই করলাম, রান্নাটা শেষ করলাম। তো বন্ধুরা, রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর শেয়ার করে দেবেন। আর বাড়িতে একবার হলেও এই রকমভাবে বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর কমেন্টে কেমন হয়েছে জানাতে ভুলবেন না যেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত। ধন্যবাদ।